সাত সকালে ফুলের দাম শুনে আমার মুখ দিয়ে বাও বেরিয়ে গেল। তারপর ফুল, মিষ্টি, ধূপধুনো কিনে বগলা মন্দিরে চলে এলাম পুজো দিতে। এটি দমদমে দেবীনিবাস রোডের ওপর অবস্থিত মায়ের খুব জাগ্রত মন্দির। 10 মহাবিদ্যার মধ্যে এক দেবী হচ্ছে মা বগলামুখী। মা বগলামুখীর কাছে ভালো করে মন ভরে সাত সকালে পুজো দিলাম। ধূপধুনো দেখিয়ে মার কাছে অনেক কিছু চাইলাম, অনেক কিছু বললাম, দিয়ে ভালো করে পুজো ফুজো দিলাম। দেখতেই পাচ্ছেন মন্দিরের চারপাশ। তারপরে লুচি ঠুসলাম ভালো করে। ঠুসার পর বিকেলবেলা আমার অটোতে উঠলাম। এই অটোতে উঠছি, দেখতে পাচ্ছেন। এরপর চলে গেলাম মেট্রোর দিকে। মেট্রো আসছে, এবার মেট্রোতে চাপবো। মেট্রোতে চেপে চলে গেলাম বালি স্টেশনে। সবাই ষষ্ঠী ভেবে আজকে বেরিয়ে পড়েছিল, কিন্তু তাতে প্রচণ্ড ভিড় হয়ে যায়। মাতৃভূমি লোকালের চিড়াচ্যাপ্টা ছেলেদের ভিড় দেখে কাকা প্রচণ্ড কোচে গিয়ে সবাইকে নামতে বলে, কিন্তু কেউ কর্ণপাত না করে পেছন দিকে কাকা চলে গেল। মায়ের জন্য আনলাম পাঁপড় ভাজা। মা বলেছিল পাঁপড় ভাজা আনতে। পাশে কাটোয়া লোকাল দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে, আমরাও দাঁড়িয়ে। তো ব্যতিব্যস্ত হয়ে সবাই বসেই পড়লো। ফাইনালি যখন ছাড়লো, এক কাকা মারাত্মক খুশি হয়ে এগোতে বেরিয়ে যেতেই চাইছিল। সবাই মিলে তাকে ধরে আটকালাম যে না, বেরোতে হবে না। ফাইনালি নেমে পড়লাম চন্দননগর স্টেশনে। এখানে আমার বাবা আমাকে নিতে এসেছিলো আজকে। যাচ্ছি বাবার কাছে। ওটিপি দেওয়ার পর বাবা রাইড আরম্ভ করলো। তারপরে চলে এলাম ঘরে। দিয়ে দাদু ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছে যে বেটা কোত্থেকে চলে এলো তাড়াতাড়ি করে। দিয়ে আমি গুড নাইট বলে